কুটির এসে একে অপরের উপরে পড়ছে পাঁচজন ছেলে। এই রিক্সা দিয়ে বাড়ি যাচ্ছিল, এমন কর্কশ গলার গান শুনে সামনে তাকালো। পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে। সচরাচর তাকে কেউ বিরক্ত করার সাহস পায় না। ছেলেগুলোকে দেখে বিরক্ত হলো। কোচিং থেকে ফিরছিল, আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো তেমন কেউ নেই। হঠাৎ করে মনের মাঝে ভয় উদাও হলো। শুকনো ঢোক গিলে রিক্সাওয়ালাকে বলল তাড়াতাড়ি যেতে। রিক্সা চালক বলল, আফা, রাস্তার সামনে দাঁড়াই আছে, কেমনে যাইমু? তে আতঙ্কের সাথে সামনে তাকালো, তবে নিজেকে যতটা পারে শান্ত রাখার চেষ্টা করলো। রিক্সা থেকে নেমে সামনে এগিয়ে গিয়ে কিছু বলবে তার আগে সামনে এসে কেউ বলল, কি গো সুন্দরী, একা নাকি? একা কেন হব, রিক্সাওয়ালা মামা আর আপনারা নিয়ে মোট 7 জন। সবাই বেশ অদ্ভুতভাবে তাকালো। এভাবে কোনো মেয়েকে তারা কিছু জিজ্ঞাসা করলে মেয়েরা ভয় পায়, কিন্তু এই মেয়ে তো মোটেই ভয় পেল না। উল্টো রিক্সা থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসলো। তে ধীর গলায় বলল, রাস্তা ছেড়ে দাঁড়ান, আমাকে যেতে হবে। তো যাও, ধরে রেখেছি যে তোমায়। আপনার কিন্তু বেয়াদবি করছেন, জানেন আমি কে? না গো, কোন দেশের রানী তুমি? বলেই আবার হাসাহাসি শুরু করলো দুইজন। আমি মিন ইয়ংগের বোন। ভাইয়া জানতে পারলে মনে রাখবেন কাউকে ছাড়বে না। হঠাৎ সবাই হাসি থামিয়ে দিল, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ভয়ের ছাপ স্পষ্ট। জাঙ্কুক এতক্ষণ গাড়ির ভিতরে শুয়েছিল। মেয়ে মানুষের গলার আওয়াজে বেরিয়ে আসলো। হাতে থাকা জ্বলন্ত সিগারেট পায়ে পিষে ফেললো। চোখ তুলে মেয়েটি পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। পরনে কলেজ ড্রেস, দুটো বেনুনি করে কাঁধের দুপাশে রাখা, চোখে গোল গোল দুটো চশমা। মূলত তাদের জিপটা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে নষ্ট হয়ে গেছে। মেকার দেখে পাঠিয়েছে। এই বিরক্ত চোখে তাকালো। সিগারেটের গন্ধ সে সহ্য করতে পারে না, তবে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। নাম কি তোর? তে উত্তর দিল না। তুই শব্দটা তার পছন্দ হয়নি। কি রে, বোবা হয়ে গেলি নাকি আমাকে দেখে? তে রাগান্বিত কণ্ঠে বলল, আপনি আমাকে তুই করে কেন বললেন? কিভাবে কথা বলতে হয় জানেন না? বাড়িতে কেউ শেখায়নি? সবাই ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক অদ্ভুতভাবে হেসে মেয়েটার কথার উত্তর দিল, না, শেখায়নি। তুই শেখাবি নাকি? না, রাস্তা ছাড়ুন, আমাকে যেতে হবে। তুই মিনিয়ঙ্গির বোন? তে জোরে চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ। সাথে সাথে সবাই কানে আঙুল দিল। জাঙ্কুক বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোরা মাইয়া মানুষ, এত চিল্লাস কেন? আওয়াজ নিচে। আর শোন, তোর ভাইকে গিয়ে বলবি তার বোনকে আমার মনে ধরেছে। আমার ভবিষ্যৎ শালা বাবুরে রেডি থাকতে বলিস। বলেই সবাইকে গাড়ি ঠেলে সরিয়ে দিতে ইশারা করলো। সবাই তাই করলো। তে এতক্ষণ রেগে কটমট করতে করতে তাকিয়েছিল। কাউকে কিছু না বলে রিক্সায় গিয়ে উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে। জাঙ্কুক সেদিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। হঠাৎ কেউ বলে উঠলো, ওই মাইয়ের সত্যিই তোর মনে ধরছে? জাঙ্কুক মুখে কিছু বলল না, শুধু হাসলো। পকেট থেকে সিগারেট ধরাতে ধরাতে বলল, যে হোক, মেয়েটার সব খবরাখবর এনে দিবি। কখন কই যায়, কি করে, কার সাথে মিশে, সব। ও মিনিউঙ্গির বোন তো দুনিয়া উল্টে গেলেও ওই মাইয়ার মন তুই পাবি না। জাঙ্কুক অদ্ভুতভাবে হেসে উঠলো। হঠাৎ হাসি থামিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল, মাইয়া মানুষের মন কই মাছের জানের মতো। কাটা দিব, দুঃখ দিব, আবার জ্বালাও দিব। নিজেও জ্বলবো, অপরকেও জ্বালাইবো, তবু ক্ষান্ত হইব না। নিজেই আবার ছটফট করব ধরা দেওয়ার জন্য। আহ, বড়ই আজব প্রাণী তারা। বখাটে বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান দিতে জানে না। এমন ছেলেদের পদ্মা নদীতে ছুঁড়ে মারা উচিত। কথাগুলো বিড়বিড় করতে করতে তে তার হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে মারলো। রাগে তার শরীর জ্বলছে। এক্ষুনি আমি ভাইয়াকে গিয়ে বলবো, দাঁড়া, তারপর দেখবি তোর কি হাল করে। তে কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসলো। ভাইয়াকে বললে অনেক বড় ঝামেলা লেগে যাবে, মারামারি কাটাকাটি বেঁধে যাবে। পুলিশের ঝামেলা তো আছেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। কথাগুলো মনে মনে ভেবে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বেরিয়ে আসতেই কানে ডাক ভেসে আসলো, তে নিচে এসো, তোমার ভাইয়া ডাকছে। মায়ের গলার আওয়াজ পেয়ে তে আর দাঁড়ালো না, নিচে চলে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে একবার দেখে নিল। সুগা বোনকে দেখেই শান্ত কণ্ঠে বলল, তোর কি কিছু হয়েছে? সহসা চমকে উঠল তে। তবে কি ভাইয়া জেনে গেছে বিষয়টা? ধীর পায়ে ভাইয়ের কাছে এগিয়ে বসলো। এমন মনে হলো কেন ভাইয়া? রাইমা খালা
বলল, সদর দরজা খুলতেই তুই কোনো দিকে না তাকিয়ে উপরে চলে গেছিস, তার কোনো কথার উত্তর দিস নাই। আর আজকে তো দেরি হলো কেন? তে হাত ছেড়ে বাঁচলো, বলল, আজকে কোচিনে দেরিতে ছুটি দিয়েছিল ভাইয়া, আর তাছাড়া আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। ওহ, তা তোর বান্ধবীর নামটা জানো কি? আগেও তো বলেছি ভাইয়া, ভুলে গেছি, আবার বল। পারতে জিমি। ওহ, তাহলে শুক্রবারে আসতে বলি, সাথে তোর অন্যান্য বন্ধু বান্ধবীরও আমাদের অনুষ্ঠানে থাকতে বলিস। তে মনে মনে খুশি হলো। শুক্রবার তার ভাই নতুন এমপি হওয়ার কারণে বাড়িতে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তের বন্ধু বান্ধবীদের দাওয়াত দেওয়া হলো। তে মনে মনে জিমিনকে তার ভাইয়ের বউ বানাতে চায়, কিন্তু জিমিন তার ভাইকে একটু সহ্য করতে পারে না। জিমিন ছাড়া তের কোনো ভালো বান্ধবী নেই কলেজে, সবার সাথে এভারেজ সম্পর্ক। তাই তে জিমিনকে ফোন দিয়ে দাওয়াতটি দিয়ে দিল। জিমিনও দাওয়াত কনফার্ম করলো। জিমিনের ফোন কেটে দেওয়ার সাথে সাথেই তের ফোনে আবারও আননোন নাম্বার থেকে কল আসলো। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে গেল। পরপর 3বার কল আসার পর তে কলটি কানে ধরে নিল, তবে কথা না বলে বোঝার চেষ্টা করলো কি ওপাশ থেকেও কথা বলছে না। এবার বিরক্ত হয়ে নিজেই বলল, হ্যালো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? ইচ্ছে হচ্ছে না তাই? তের নাকের দিকে এগিয়ে আসা চশমাটা ভালো করে পরে নিল, অতঃপর বিরক্তিকর কণ্ঠে বলল, কে আপনি? ইচ্ছে না হলে ফোন কেন দিয়েছেন? পরশুদিনের দাওয়াত নিতে। আজব, আপনাকে আমি কেন দাওয়াত দিতে যাব? আমি বলেছি তাই দিবি। চমকে উঠে নাম্বার দেখে নিল তে। গলাটা কেমন চেনা চেনা লাগছিল। এবার শিওর হয়ে নিল সকালে সেই বখাটেটা। তখনকার রাগ মেটানোর জন্য একটি সুযোগ পেল। তোকে কোন সুখে দাওয়াত দিব রে শয়তান? লজ্জা করে না মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করিস? অবশ্য লজ্জা থাকলে তো করবে। সহসা ধমকে উঠল জাঙ্কুক, গলা নামিয়ে কথা বল। জিয়ন জাঙ্কুক শুনতে নয় বলতে পছন্দ করে। তুই জিয়ন জাঙ্কুক হোস আর জাঙ্কুক পাঠা হোস, আমার জন্য কাজ নেই, আমাকে ফোন দিবি না বলে সাথে সাথে ফোন কেটে দিয়ে ব্লক করে দিল তে। এবার বেশ শান্তি শান্তি লাগছে। জিমিন ঠিকই বলে, যে যেমন তার সাথে তেমন ভাবেই কথা বলতে হয়। আজ শুক্রবার, সুগার নতুন এমপি হওয়ার কারণে বাড়িতে ছোটখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুব নিকট আত্মীয় আর পার্টি অফিসের কিছু লোকজনকে বলা হয়েছে। সুগার নিজ দায়িত্বে সমস্ত আত্মীয় স্বজনদের আপ্যায়ন করছে। জিমিন তেদের বাড়িতে আসতেই তের সাথে দেখা হয়ে গেল। তে জিমিনকে নিজের রুমে নিয়ে গিয়েছিল। অবশ্য সুগার সাথে পরিচয় করিতে চেয়েছিল, কিন্তু জিমিন রাজি হয়নি। তে জিমিনকে নিজের ঘরে নিয়ে এসে জাঙ্কুকের কথা বলল। সবকিছু শুনে জিমিন হাতে তালি দিতে দিতে বলল, ফাটিয়ে দিয়েছিস, এই না হলে আমার বান্ধবী? তবে যাই বলিস, বেটার সাহস কিন্তু কম না। এমপির বোনের সাথে লাইন মারতে চায়, সে যাই হোক, আবার বিরক্ত করলে বলবি, মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। তুই ওদের সাথে পারবি? অবশ্যই পারবো। সব সময় গায়ে জোর দিয়ে হয় না, বুঝেছিস? বুদ্ধি লাগে, বুদ্ধি। তা কি করবি শুনি? কচু খাইয়ে মেরে দিব। থাক, এত বড় উপকার তোর করতে হবে না। আচ্ছা, তবে ওই সাহসী বখাটাটাকে আমাকে একটু দেখাস তো। তে মুখ ভেঙচি দিয়ে বলল, সাহস না ছাই, বখাটে গুন্ডা কোথাকার। তাও তোর ভাইয়ের চেয়ে ভালো আছে। জিমিনের কথা শুনে হতাশ হলো তে। তার ভাইয়ের উপরে এই মেয়ের এত রাগ কেন মাথায় ঢোকে না। ছোট ছোট করে বলল, বখাটে আবার ভালো হয় কেমনে? শোন, বখাটেরা যা করে সবার সামনে করে, আর এইসব রাজনীতিবিদরা যা করে রাতের আড়ালে অন্ধকারে। ধরি মাছ নাছুই পানি। তে অসহায় চোখে তাকিয়ে রইল। তার চাওয়া বোধ হয় কোনোদিনই পূরণ হবে না। কানের কাছে সারাদিন ভাইয়ের নামে প্রশংসা করেও এই মেয়ের মন গলাতে পারে না। মাঝে মাঝে তো এটাও বলে, তোর ভাইয়ের মাঝে কোনো খুঁত নেই বলেই আমার তাকে পছন্দ নয়। একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হয়? তার কোনো সমস্যা নেই বলেই আমার সমস্যা। তাদের গল্পের মাঝে নিচ থেকে ডাক পড়লো, দুজনকে খেতে ডাকছে জিম। মায়ের ডাক শুনে জিমিনকে নিয়ে খেতে চলে গেল তে। কলেজ শেষ করে তে আর জিমিন কোচিংয়ে যাওয়ার জন্য রিক্সায় উঠে বসলো। তাদের ক্লাস শেষ হয় 2টায় আর কোচিং শুরু হয় 2:30টায়। এই আধ ঘন্টা বাড়ি যেতে যেতে রিক্সায় কেটে যায়, তাই আর কেউ বাড়িতে যায় না। কলেজ থেকে সোজা কোচিং, আর কোচিং শেষ হলে বাড়িতে। জিমিন বকবক করছে আর তে মনোযোগ সহকারে শুনছে। মূলত সে কথা বলার থেকে শুনতেই বেশি পছন্দ করে, আর জিমিন বলতে বেশি পছন্দ করে। হঠাৎ রিক্সা থেমে যেতেই
জিমিন জিজ্ঞাসা করলো, মামা কি হলো? রাস্তায় মারামারি লাগছে মামা। দুজনেই সামনে তাকালো। তে মারামারি করা লোকদের দেখে চোখ মুখ কুঁচকালো। জিমিন তা দেখে বেশ আগ্রহ নিয়ে সামনে তাকিয়ে বলল, মামা আরেকটু রিক্সাটা এগিয়ে নিয়ে যান তো, মারামারিটা ভালো করে দেখতে পাচ্ছি না। রিক্সাওয়ালা বেশ অদ্ভুতভাবে পিছনে তাকালো। জিমিন সেদিকে পাত্তা না দিয়ে বলল, কি হলো চলেন। জাঙ্কুক মারতে মারতে ক্লান্ত হয়ে সরে দাঁড়ালো। সাথে সাথে একজন দৌড়ে গিয়ে একটি চেয়ার এনে দিল তাকে। পায়ের উপরে পা তুলে বসলো। কি সব বলছে তা জিমিনের কেউই শুনতে পাচ্ছে না। জিমিন কথা শুনতে না পেয়ে বলল, এই বেড়া এত ধীরে কথা বলতাছে কেন? মারামারি করতে দিয়ে কি গলার ভলিউম কমে গেল নাকি রে? তে বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে বলল, তা ওই বকাটিকে গিয়ে জিজ্ঞাসা কর, আমি কি করে বলবো? জিমিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এইটাই কি তোর সেই জাঙ্কুক পাঠা? তে জিমিনের মাথার উপর চাটি মেরে বলল, আমার মানে কি? আরে খেপিস কেন? এই কি সেই নাকি? তাই বলছিলাম। হুম। জাঙ্কুকের হঠাৎ রিকশায় বসে থাকা মেয়ে দুটির দিকে চোখ গেল। মুচকি এসে উঠে দাঁড়ালো। এগিয়ে আসলো ওইদিকেই। রিকশাওয়ালা ভয় পেয়ে চুপ করে থাকলো। তে জিমিনের হাত শক্ত করে ধরে রইল। কোচিংয়ে যাচ্ছিস? তে শক্ত হয়ে বসে রইল, উত্তর দিল না। জিমিন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনারও কি আমার দাদি জানের মতো বদভ্যাস আছে নাকি? জাঙ্কুক পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, বুঝিয়ে বল। দাদিজান সবাইকে তুই করে বলে, তুমি তার মুখে আসেই না, চেনা জানা লাগে না তার কাছে, সবাইকে তুই বলবে। আপনিও কি তেমন? জাঙ্কুক হাসলো, মুখে সিগারেট নিয়ে আকাশের দিকে ধোঁয়া উড়িয়ে বলল, হুম। এটা কি হয়? বান্ধবী, আপনার ভবিষ্যৎ বউ। জিমি চোখ বড় বড় করে তাকালো, মনে মনে বলল, এই বেড়াই তো সেই জিনিস। এর কোনো হেলদোল নেই। সে সামনের দিকে তাকিয়ে আছে, যেন আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। জাঙ্কুক এবার সরাসরি ডাক দিল, সেদিন রাতে তো খুব কথা বলছিলি, আজকে চুপ করে আছিস কেন? হঠাৎ কাশতে শুরু করলো। জিমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাইয়া ওর সিগারেটের সমস্যা হয়, একটু দূরে গিয়ে দাঁড়ান, না হলে ফেলে দিন। জাঙ্কুক সত্যি সত্যি ফেলে দিল। কি রে এমপির বোন, তোর ভাই তো আমার খবর টবর করতে আসলো না, বলিসনি নাকি? আর এই মেয়েটা কি সত্যিই তোর বান্ধবী? না, আমার ভাইয়ের বউ। উল্টো পাল্টা কথা বললে কিন্তু এই বেড়ার লগে তোরে সত্যি সত্যি বিয়ে দিয়ে দেব। দুজনে তর্ক বাঁধিয়ে দিল। জাঙ্কুক এবার নিজেও বিরক্ত হলো, কিছুটা রেগে গেল দুজনের উপরে। জোরে চেঁচিয়ে উঠে বলল, রাস্তা পরিষ্কার কর, এদেরকে যেতে দে। এত জোরে চেঁচিয়ে উঠেছে উপস্থিত তিনজনই কানে হাত দিয়ে রইল। 1 মিনিটের ব্যবধানে রাস্তা পরিষ্কারও হয়ে গেল। রিক্সা চলতে শুরু করলো। তে আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে হাসলো। জাঙ্কুক তাকিয়ে দেখলো সেই দৃশ্য। হঠাৎ পিছন থেকে কেউ বলল, তুই কি সত্যি ওই মাইয়ার প্রেমে পড়ছিস? জাঙ্কুক গুনগুন করে উঠল, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। 7 দিন পর তেদের বিদায় অনুষ্ঠান। পরীক্ষার বেশি দিন বাকি নেই। আজকে কলেজে শেষ ক্লাস ছিল। অনেক কিছু দাগিয়েও দিয়েছে, কিন্তু জিমিন যেতে পারেনি। প্রচন্ড জ্বর এসেছে মেয়েটা। প্রাণপ্রিয় বান্ধবী অসুস্থ জেনে তে আর কলেজ শেষে কোচিংয়ে যায়নি। জিমিনদের বাড়িতে গিয়েছিল তাকে দেখতে, সেখান থেকে ফিরছে এখন। তবে এদিকের রাস্তায় নতুন করে কাজ চলায় অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, এবং এখনো হেঁটেই যেতে হবে। বড় রাস্তার মোড়ে গিয়ে রিক্সা নিতে হবে। আপাতত এদিকে কোনো প্রকার যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। জিমিনের দাদাজান তাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে নিষেধ করেছে। বয়স্ক মানুষটাকে আর কষ্ট দিতে চায়নি। তে গুনগুন করতে করতে হাঁটছিল। হঠাৎ কিছুর সাথে বেঁধে ঠাস করে পড়ে গেল। বসে থেকে ফুপিয়ে উঠলো। চশমাটাও নিচে পড়ে গেছে। সবকিছু ঝাপসা লাগছে। হাত দিয়ে এদিক ওদিক দেখছিল, পেয়েও গেল। চোখে দিতেই হুট করে কিছুর হাসির শব্দ কানে ভেসে আসলো। সামনে তাকিয়ে দেখার চেষ্টা করলো। চশমার এক কাচ ফেটে গেছে, আরেক কাচ ভালো আছে। সাইডে তাকিয়ে কাউকে দেখতেই চোখ মুখ কুঁচকে ফেললো, সাথে অপমানিত বোধ করলো। সেই দিনের সবগুলোর সাথে ওই বখাটেটাও আছে। তবে অদ্ভুত বিষয়, সবাই হাসলেও জাঙ্কুক হাসছে না। তার দিকে তাকিয়ে থেকে সিগারেট টানছে। সারা জীবন এখানেই বসে থাকবি নাকি? হঠাৎ এমন কথায় হকচকিয়ে গেল তে। উত্তর দিল না। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। হাত পায়ে বেশ কিছুটা ছিলেও গেছে, তবে আপাতত সে চিন্তা করলে চলবে না। এখান থেকে যেতে হবে। নিচ থেকে ব্যাগ তুলে হাঁটতে শুরু করলো। দেখলি
কি জেদ, উত্তরই দিল না। মিনুঙ্গি বোনের যে জেদ থাকবে এটা স্বাভাবিক বিষয়। জাঙ্কুকের কথা শুনে সবাই বিরক্তি নিয়ে তাকালো। এর মাথায় কি চলছে কেউ বুঝতে পারছে না। ইয়নজুন বলল, তুই বল তো, তুই কি করতে চাচ্ছিস? ওকে পৌঁছে দিতে। অসম্ভব, ওই মেয়ে কিছুতেই তোর সাথে যাবে না। যদি যায়, গেলে আমি আর জীবনও সিগারেট খাবো না। সিগারেট খোর ইয়নজুনের মুখে এমন কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জাঙ্কুক উঠে দাঁড়ালো। ঠিক আছে, তোরা এখন বাড়ি চলে যা। তুই একা যাবি? তো প্রেম করতে কি মানুষ গোষ্ঠী শুদ্ধ লোক নিয়ে যায়? ও ভালো মেয়ে, তোর সাথে জীবনও প্রেম করবে না। জাঙ্কুক উঠে দাঁড়ালো, অদ্ভুতভাবে হেসে বলল, গুড গার্লরাই ব্যাড বয় প্রেমে বেশি পড়ে। এখন বল, তোদেরকে কি নিয়ে যাওয়া যায়? সবাই বড় বড় চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে না জানাতেই জাঙ্কুক এগিয়ে গিয়ে বাইকে উঠে বসলো। বাইক স্টার্ট দিল। তে তাড়াহুড়ো করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু পায়ে ব্যথা পাওয়ায় সেভাবে আগাতে পারছে না। বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠলো। রাস্তার ওপাশে 7-8টা কুকুর বালিতে বসে থেকে চেঁচাচ্ছে। তে কুকুর থেকে প্রচন্ড ভয় পায়। একসাথে এতগুলো দেখে তার জান যাওয়ার অবস্থা। দোয়া দরুদ পড়তে পড়তে ওদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ তার সামনে এসে কেউ বাইক থামালো। চমকে উঠলো। জাঙ্কুককে দেখে রেগে বলল, আপনার সমস্যা কি বলুন তো? পিছু কেন করছেন? উঠে বস। তে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কোথায়? আমার ঘাড়ে। তে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, তবে পারলো না। তার আগেই জাঙ্কুক হাত এগিয়ে দিয়ে বলল, বাইকে উঠে বস। এতখানি রাস্তা হেঁটে যেতে তো সকাল হয়ে যাবে। যাক, আমি সকালেই বাড়িতে যাব, তাও আপনার সাথে যাব না। পিছন দিকে আঙুল দেখিয়ে বলল, বেশ ধরুক। ওই খেপা কুত্তাগুলো তোকে তাড়া করলে দৌড় দিতে পারবি তো? মানে মানে কি বলতে চাচ্ছেন? এক কথা দুবার আমি বলি না, দাঁড়া দেখাচ্ছি। জাঙ্কুক রাস্তা থেকে একটি পাথরের টুকরো তুলে কুকুরগুলোর দিকে ঢিল মারল। সাথে সাথে কুকুরগুলো দৌড়ে আসতে শুরু করলো। তে তো ভয়ে জমে গেল। কি করলেন এটা? তাড়াতাড়ি ওঠ, নইলে। কথা শেষ করার আগেই তে উঠে বসলো। জাঙ্কুক বাঁকা হেসে বাইক জোরে টান মারলো। পেছনে পড়ে রইল কিছু কৌতূহলী মুখ। যেও হাসতে হাসতে বলল, ইয়নজুন রে, জীবনের শেষ সিগারেটটা খেয়ে নে ভাই। ভালো করে ধরে বস, নইলে পড়ে যাবি। কুকুরের ভয়ে কুমিরের ডেরায় আশ্রয় নিয়েছে তে। মনে পড়তেই ভয়ে আটিসাটি হয়ে বসে রইল। জাঙ্কুক তাকে ধরে বসতে বললেও সে ধরেনি, গাপটি মেরে বসে রইল। ভাইয়া দেখলে কি যে হবে সেটাই মনে মনে ভাবছে। তোর ভবিষ্যৎ প্ল্যান কি? তোকে তুলে আছাড় মারা, বলেই মুখ চেপে ধরল তে। এভাবে সে বলতে চায়নি, মুখ ফসকে মনের কথা বেরিয়ে এসেছে। হুট করে বাইক থেমে গেল। নাম? তেই হুং। তোর নাম জিজ্ঞেস করিনি, নিচে নামতে বলেছি। তে ঝটপট নেমে পড়লো। আমতা আমতা করে বলল, আসলে আমি এভাবে বলতে চাইনি। ওজন কত তোর? 45 কেজি। আমার 70 কেজি। এই শরীর নিয়ে আমায় তুলবি? বলেই হাসলো জাঙ্কুক। তে অপমানিত বোধ করলো। 1 মিনিটের ব্যবধানে হাসি থামিয়ে বলল, তোর ভাই কি তোকে খেতে দেয় না? না, আপনি দেন। টিটকারি মেরে কথাটি বলল তে। জাঙ্কুক আবারও হাসলো। তে অবাক চোখে তাকালো। এই লোকটার হাসিটা মাশাআল্লাহ, তবে আচার ব্যবহার আস্তাগফিরুল্লাহ। বাড়ি যা। তে আশেপাশে তাকালো। তাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কেউ উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয়। তে পিছন ঘুরে বলল, আর কেউ জুতো মেরে গরু দান করলে তাকে কি দিতে হয়? জাঙ্কুক এক চোখ মেরে বলল, ভালোবাসা। তে উত্তর না দিয়ে দৌড় দিল। কেউ দেখে ফেললে তার ভাইকে বলে দেবে। জাঙ্কুক তাকিয়ে রইল সেদিকে। তুই এখানে কি করছিস? জাঙ্কুক উত্তর দিল না। সিগারেট বের করলো আবারও। সুগা তার সামনে এসে দাঁড়ালো। কিছু জিজ্ঞেস করছে। তোর বোনকে রাখতে এসেছি। সুগা সে কথা বিশ্বাস করলো না। হেসে বলল, আমার বোন তোর সাথে আসবে? হাউ ফানি। বিশ্বাস করলে কর, না করলে নাই, বলে বাইক নিয়ে চলে গেল। সুগা তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো কথাটা কি সত্যি না মিথ্যে। সে কি একবার দেখে জিজ্ঞেস করবে? আজকে তেদের কলেজে বিদায় অনুষ্ঠান ছিল। বিদায় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হলো। তে আর জিমিনদের বাড়ি আলাদা রাস্তা হওয়ায় দুজন দুদিকে গেল। কাই রাস্তায় তার দলমল দিয়ে বসে মেয়েদের বিরক্ত করছিল। হঠাৎ রাস্তায় তেকে দেখে চোখ চকচক করে উঠল। মিনিউঙ্গির বোন। তার জন্যই কায়ের বাবা এবার নমিনেশন পাননি। মনের মাঝে রাগ পুষে রেখেছে। সবাইকে এ পাশে রেখে সে একাই ও পাশে গেল। তে রিকশা দাঁড় করিয়ে দোকান থেকে আইসক্রিম কিনতে
পরে বুঝলো না অন্য কেউ। কিছু না বলে রিক্সায় উঠে বসলো। তাই সামনে গিয়ে দাঁড়িয়ে হাত এগিয়ে দিয়ে তের হাত থেকে আইসক্রিম নিয়ে বলল, তা সুন্দরী, তোমার ভাই এত সুন্দর একটা মেয়েকে বডিগার্ড ছাড়া বাইরে ছাড়ে কোন আক্কেলে? কে বলেছে বডিগার্ড নেই? কাই সাইডে তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? জাঙ্কুক হাত থেকে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলল, আব্বার বড় ডিস্টার্ব করলে আব্বা কেমনে ভালো থাকে? তে বড় বড় চোখ করে তাকাল। কি বলে এই লোক? তবে মুখে কিছু বলল না, নীরবতা বজায় রাখলো। কাই অবাক কণ্ঠে বলল, মানে? এক কথা বারবার আমি বলা পছন্দ করি না, এখনই মাপ চা, নইলে আমারে তো চিনিস। আশা করি হসপিটালে ভর্তি হওয়ার কাহিনী ভুলিস নি। সময় 1 মিনিট। কাই ভয় পেয়ে গেল। জাঙ্কুকের হাতে মার খেয়ে সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। উপায় না পেয়ে 2 হাত জড়ো করে তেকে বলল, আব্বার বউ আম্মা মাফ করে দেন, আর জীবনেও আপনাকে কিছু বলবো না, না না, কোনো মেয়েকেই কিছু বলবো না। তে বিরক্ত হলো, বলল, ঠিক আছে, এখন দুজনের নাটক বন্ধ করে রাস্তা ছাড়ুন। তাই সরে দাঁড়ালো। তবে জাঙ্কুক উঠে বসলো রিকশায়। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে রিকশাওয়ালাকে চলে যেতে বলল। আপনি আমার রিকশায় কেন উঠলেন? নাম লেখা ছিল নাকি? তে রেগে তাকালো। কি চাই আপনার? বউ চাই, এনে দিবি? তে কড়া জবাব, আমি কি ঘটক যে বউ এনে দেব? আর আপনি আমার আইসক্রিম না বলে কেন খাচ্ছেন? জাঙ্কুক একবার আইসক্রিমের দিকে আরেকবার তের দিকে তাকালো। অতঃপর তের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে তোর আইসক্রিম। তে ভেবাচাকা খেয়ে গেল। অর্ধেক খাওয়া আইসক্রিমের দিকে তাকিয়ে রইল। প্রচন্ড রাগ হলো। তে অতিরিক্ত রাগ হলে সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। নাকের পাটা ফুলছে বারবার। জাঙ্কুক তার চেয়ে চেয়ে দেখছে। উত্তর না পেয়ে বলল, আমাকে তোর খুব খারাপ মানুষ মনে হয়? তে উত্তর না দিতে চেয়েও দিল। টিটকারি মেরে বলল, না, আপনাকে আমার বিশ্বের সবচেয়ে ভালো মানুষ মনে হয়। জাঙ্কুক ঠোঁট চিপে হাসলো। ভুল উত্তর, আমি পিওর খারাপ মানুষ। তে ভোরকে তাকালো। এমন কথা সে তার বাপের জন্ম শোনেনি। নিজেকে কেউ খারাপ বলে? জাঙ্কুক আবার বলল, কালকে থেকে তোকে আর আমি বিরক্ত করব না। কেন? কথাটা বলেই তে নিজে নিজে মুখ চেপে ধরলো। এটা সে বলতে চায়নি। জাঙ্কুক হাসলো। কেন, তুই কি চাস আমি তোকে বিরক্ত করি? না না, আমি কেন তা চাইবো? তে কথা শেষ হতেই জাঙ্কুক চলন্ত রিকশা থেকে নেমে পড়লো। আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। এভাবে নামতে দেখে তে কিছুটা ভয় পেয়ে গেল। রিকশার হুডি তুলে পিছনে তাকালো। জাঙ্কুক সিটি বাজাতে বাজাতে একটি টং দোকানে ঢুকছে। তে সামনে তাকালো, সোজা হয়ে বসলো। অতঃপর হাতে থাকা অবশিষ্ট আইসক্রিমটি ফেলে দিল। জাঙ্কুককে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো। যেহেতু তার কাছে ঘেসে বসতে বসতে বলল, তুই কি সত্যি ওই মেয়েকে আর আজকের পর থেকে বিরক্ত করবি না? তাহলে এতদিন এগুলো কেন করলি? তুই আগে গা ঘেঁষাঘেঁষি বন্ধ করে দূরে গিয়ে বস। দেব সাথে সাথে চোখ মুখ কুঁচকে দূরে গিয়ে বসলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, পাখিকে পোষ মানাতে হলে আগে তাকে মুক্ত করতে হয়। সো বাটারফ্লাই গল্পটির এই পর্ব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী পর্বগুলো দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই গল্পটি অনেক সুন্দর। জাঙ্কুক আসলে এখানে বখাটে টাইপের থাকে আর থেকে প্রচুর উত্ত্যক্ত করে। আর সুগার জাঙ্কুক এক সময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একটি বিশেষ কারণে তারা একে অপরের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। আগামী পর্বে আমরা সেই কারণগুলো জানবো। তো দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।